तारा हाउस हस्बैंड तारा हाउस हस्बैंड तारा বাড়িতে আইতে না কি শুরু করছেন আপনি? সমস্যা কি আপনার? এই দুপুরবেলা কি আপনার কোনো বাঁশি বাজা? হ্যাঁ, এখন দুপুর, এখন হইতেছে প্রায় 4টা বাজে। तो बिकल 4टा तो होइसे नाकि? मुझे एक बात दिमाग में नहीं आता है, ये की माने आर्मी कैंप नाकि सामरिक शासन है? सुबह नहीं शाम नहीं जखन खुशी तखन बांशी बाजा देता है। ए झुमका ए তুমি তো এই বাড়ির হোম মিনিস্টার হো না, তুমি বলো তোমার এই আইনের মধ্যে কখনো বাজনা ঢুক গয়া? শান্ত, এ তো আপনার সমস্যা কি? আমার সমস্যা এনো, এটা কি কি আইগা? আমি যতটুকু জানি তুমি ক্লাস 5 পর্যন্ত পড়ছো, এটা তো বাংলায় লেখা, পড়তে পারতেছো না? আপনার মুখ কি? আপনি মুখটা কইতে পারেন না? আচ্ছা, তুমি যখন কইতাছো আমি মুখ দিয়ে কইতাছি। এইটা হইতেছে আগামী 2 দিনের রুটিন। তোমরা সবাই আগামী 2 দিন এই রুটিন অনুযায়ী চলবা। এই অনুযায়ী উঠতে হবে, বসতে হবে। আর এই রুটিনের বাইরে যাওয়া আমার একদম পছন্দ না। কে তুই? কে? এগেন এক মিনিট একটা জিনিস আমার মাথায় नहीं ढुकता है, আপনার পছন্দ আর অপছন্দ हमारा क्या মানে नहीं बुझता है। এই ঝুমকা এই আমি কিন্তু আগে ভাগে একটা কথা বলে রাখता हूँ, হ্যাঁ তোমারা আইন ছাড়া অন্য কোনো औरत की आईन नहीं मानता पारता हूँ। হ্যাঁ, আমি আমার বউর কথা ছাড়া আমি এক চুল নরুম না, আমি ওর বউর কথা মাইনা চলি। সমস্যা কি আপনার ভাবি? সমস্যা তো আমার না, সমস্যা হচ্ছে তোমাদের। আমি এখানে যা যা লিখছি ঠিক সেই অনুযায়ী তোমাদের সকলকে চলতে হবে। আমি যদি ডাইনে যাইতে বলি তাহলে তোমরা ডাইনে যাবা, আমি যদি বামে যাইতে বলি তাহলে তোমরা বামে যাবা। বুঝছো? ক্লিয়ার? টুর্নামেন্টের আগে আমি এই বাড়িতে কোনো অনিয়ম দেখতে চাই না। পারমু না। আপনার নিয়ম আপনি আপনার কাছে রাখেন, আর আপনার যে ট্রফির স্বপ্ন তা রাত্রে ঘুমানোর পরে দেখেন। কি কইতে চাও? আমি ট্রফি স্বপ্ন দেখুম না কি লেগা? তুমি আমার খোলাসা করে রাখো। খোলাসা করে কইতেছি আপনি এসব ছেড়ে দেন, জীবন আপনি ট্রফি পাইবেন না। কেন পাবো না? কেন পাবো না সেটা বলতে হবে তোমারে। বলো কেন পাবো না? কারণ হচ্ছে আপনার জীবনে একদিন থেকে কি হলো? কি হলো? তোমার চেপে দছ সেকেন্ড छोड़ दिया मैं कुछ नहीं बोलता चाहता हूँ, वो तो छोटा आदमी ना ऐसे की बोलते बोल दिया আর কি। মানে मैं যদি ভুল করে বলে ফেলাই না তাহলে কিন্তু তুমি আমার কাছে কিছু লুকাইতাছ। তোমরা অবশ্যই কিছু লুকাইতাছ। কি লুকাইতাছ আমারে কও। कुछ नहीं लुकाता है, वो क्या बोलता ना आपने तो नতুন नियम कानून देता है तो नर्वस हो गया, इसलिए क्या बोल दिया तो मुझे भी निकल नहीं आता है, दिमाग नहीं काम करता है, नहीं बुझता है। ओ नियम अनुसार तो बाजार में जाना होगा। एक काज करो आजगर बैग নিয়ে आओ, আজকে ভাবির সম্মানে গরুর মাংস মাছ ডিম सब खरीद करेंगे। अच्छा चलो बैग नहीं लगता है, हम दोनों एक साथ खाली हाथ में बाजार करेंगे, ठीक है? हाँ, हम खाली हाथ में बाजार जाता है আর গে একটা মানে तू चलता है। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড। तुम्हारो ना पेट में कोनो कथा नहीं अटकाता है, दिया तो आग लगाया। चलो चलो মানে বমির ট্যাবলেট তো মুখে না খাতা है। चुप, আবার বমির ট্যাবলেট। আই পাতা দাঁড়াও কই যাইতেছো? জাহান্নামে যাচ্ছি। বালাই শট, তুমি জাহান্নামে যাবা কেন? তুমি তো জান্নাতের হুর।
তুমি জাহান্নামে যাবা কেন? শীতকালীন ছুটি কাটাতে যাইতেছি। যাই কও আর তাই কও, তুমি কিন্তু একটু দুষ্ট আছো, আর এই জন্যই না আমি তোমারে এত ভালোবাসি। মন প্রাণ উজাড় করে ভালোবাসো। তবে আরেকটা কথা জানো কি, তুমি কিন্তু বহুত ছাত্রা আছো। শোনো, প্রেম ভালোবাসায় একজনের একটু চেষ্টা হইতে হয়, তা না হলে বিষয়টা একটু মাখামাখি হয় না। তাই ভালোই বলছো। তবে একটা কথা কি জানো, তোমারে দেখলে আমার একটা কথা মনে পড়ে যায়, মানে একটা মানুষ কিভাবে এতটা নির্লজ্জ হয়। তুমি আমাদের এই বাড়িতে এসে কোটি কোটি বার রিজেক্ট হইছো। আচ্ছা, তোমার মধ্যে কি একটু শরম লজ্জা কাজ করে না? কি কইলা? আমার কাপড় চোপড় তো সব ঠিকই আছে, কোথাও তো কোনো তেমন ফাঁক ফোকর নাই, তাহলে শরম লাগবো কেন? তোমার যা পরিস্থিতি আমি দেখতেছি, তাহলে তোমার খুব তাড়াতাড়ি একটা দৌড়ানি দিতে হবে। আর আমি যদি একটা বার তোমাকে দৌড়ানি দেই, দৌড়াইতে দৌড়াইতে এই গ্রাম সারা হয়ে যাবে তুমি কিন্তু। শোনো পাতা, এই গ্রাম যদি আমার ছাড়তেই হয়, তাইলে তোমার হাতটা ধইরাই ছাড়মু। তোমারে ছাড়া আমি কোথাও যাইতেছি না। আহারে, কত স্বপ্ন তুমি দেখতেছো। দেখো, ভালো করে তুমি স্বপ্ন দেখতে থাকো। আর যদি স্বপ্ন দেখে তুমি শেষ না করতে পারো, তাহলে স্বপ্নগুলো তুমি বুক পকেটে রেখে দাও। দূর, স্বপ্ন কি আর বুক পকেটে রাখা যায়? স্বপ্ন থাকে মাথায় আর মনে। তাহলে তুমি তোমার স্বপ্ন আমারে না শোনায় মনের মধ্যে রেখে দাও। মনের ভিতরে রাখা সম্ভব না। কেন? কারণ এই জায়গাটাতে যে তোমার আগের থেকেই যত্ন করে রাখা দিছি। ঠিক আছে, স্বপ্নগুলো আপনি যত্ন করেই রাখেন। তবে একটা কথা মনে রাখেন, জীবনে কোনোদিন এই পাতা আপনার হইব না। তাইলে একটা কথা শুনো, একদিন তুমি এই আপেলে প্রেমে পড়বা। আজকে আমি যেমন তোমার প্রেমে পড়ে হাবুডুবু খাইতেছি, একদিন তুমিও আমার প্রেমে পড়ে হাবুডুবু খাবা। কিয়ামত হইলো এটা কোনোদিনও হইব না। এই পাতা, শোনো, একদিন কিন্তু পাতা ঝইরা পড়ে, ঝরানো পাতা কেউ কিন্তু কুড়ায় নেয় না, কিন্তু আমি নিব। আমি তোমারে ভালোবাসি, আমি যুদ্ধ কইরা তোমার ভালোবাসা জয় করব, তোমার মন জয় করব। তাইলে তুমি যুদ্ধ করে জয় করার চেষ্টা করো, কিন্তু আমারে জয় করার চেষ্টা করো না। ও মা, মাগো, হাড্ডি কুড্ডি করে সব ভাঙে গেছে মা। আমি কি আছি বলে হাঁটতে পারো না, হয়তো আমাকে শিয়াবো খুশিয়াপ্পা, তোমার সঙ্গে কিছু কথা রইয়াছি। ও ভাই, আহারে ভাইজান, অনেক ব্যথা করতেছে তাই না? অনেক ব্যথা। তাই তো শত্রুতাই বলে হইলো। দেহালিটা আপনি কি বলতেছেন? আমি শত্রুতার বলে নিছি মানে? আমি তো জীবনে কারো ক্ষতি করি না মেয়ে। আপনি যে জীবনে কারো কোনো ক্ষতি করেন না, এটা আমি কেন মারি সবাই জানে। কথা আছে না, ভালো মানুষের শত্রুর অভাব নাই। আপনার পায়ে ব্যথা আমার খুব খারাপ লাগতেছে। ইস, দেখিবেন, সরে বসেন, ও সর্বঙ্গে ব্যথা, সরেন। শত্রুর কথা কি কইতেছিলেন বিয়ান? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। শোনো শালিকা, এই বিস্ময়কর পৃথিবীতে অনেক ঘটনা ঘটিয়া যায় আমাদের দৃষ্টির অগোচরে, যাহা আমরা কল্পনাও করিতে পারি না। তুমি সুইটিকে কথা বলিতে দাও, তাহার কথা বিশ্বাস করো, তাহলে সবকিছু বুঝিতে পারিবে। দুলা ভাই, এত হেয়ালি করার কি আছে? তাড়াতাড়ি করলেই তো হয়। বিয়ান, একটা কথা ঠান্ডা মাথায় ভাইবা আমারে কন্ত, কাজল ভাইজান কি শীতে উঠার সময় পিছলাই পড়ছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই কথা কেন জিগাইতেছেন? আহা শালিকা, এই কথা কেন জিজ্ঞাসা করেছি তার ভেতরে কাহিনী আছে, তুমি সুইটিকে বলিতে দাও, তাহলে বুঝবে। ভাইজান, আপনি একটা কথা আমারে কন্ত, মানে আপনি যে পড়লেন, মানে নিচে কি আপনার কোনো পিছিয়ে কোনো অনুভূতি হয়েছে? হয়েছে। বেআইন, আপনি বুঝলেন কেমনে? বুঝি ভাইজান, সবই বুঝি। কি বুঝছেন একটু খুলে বলেন তো। হবে, আপনি যা বলতেছেন তার আগে মাথা আমি কিছু বুঝতেছি না। আপনি একটু বিস্তারিত আমার খুলে হলেন। ভাইজান, আমার একটা কথা কন। ভাইজান হলো দুলাল বেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। আপনার এই মাঠ থেকে নামানোর জন্য তো এই কাজটা করলো। কি করছে? আপনি না বড় বেকুব বেন। আরে ভাইজান যাতে মাঠে নামতে না পারে সেই জন্যই তো বড় বেন তার রুমের সামনে শীতে তেল ফেলে রাখছিল, যাতে ভাইজানের পাটা ভাঙ্গা যায়। কি? আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র? হ ভাইজান, আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র। আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনার বিরুদ্ধে যদি এত বড় ষড়যন্ত্র করতে পারে,
আল্লাহ জানে আমার ভাইয়ের বিরুদ্ধে কি না তুমি ষড়যন্ত্র করতেছো। না 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 না, আমাকে নিয়ে এত বিচলিত হইবার কিছুই নাই, কারণ আমি হইতেছি সেই বুদ্ধিমান ছেলে। এইরকম পিছলা খাওয়া কোন রকমের কোনো ঝামেলা আসার আগে আমি সতর্ক হইয়া যাইব। শোনো ছুটি, উহারা যাহা বোঝার তাহা বুঝিয়া গিয়াছে। এখন চলো আমরা চলিয়া যাই, উহারা একটু বিশ্রাম করুন। কাজল, একটু বিশ্রাম করো। ভাইজান আপনি তাহলে রেস্ট করেন, আমি আসি। শোনো শালিকা, ওই যে লুঙ্গি টানা আছে না, গরম করিয়া আচ্ছা করিয়া ছ্যাক দাও, সকালে উঠিয়া দেখিবে সে ভীষণ আরাম ভোগ করিতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার মোবাইল কই? আমার মোবাইল কই? আরে মোবাইল কই রাখছো তুমি? হ্যাঁ চুপ করো, এত কিছুর মধ্যে তুমি মোবাইল দিয়ে কি করবা? আরে কোনো কথা বললো না, যা বলছি তা শুনো। আমার মোবাইল তাড়াতাড়ি বের করে আনো। পাই ব্যথা নাকি বাসে না, এখন আমরা মোবাইল মোবাইল করতেছে। খারাও মোবাইল এনে বিতাস্তি। মোবাইল নিয়ে আসো। আমার ঘরে সামনা, আমার ঘরে সামনা। ধরো তোমার মোবাইল। ডাটা চালু আছে, এক্ষুনি আমি লাইভে যাইতেছি। তুমি আমি ব্লক করবা? দুনিয়াবাসীর আমি জানাই দিতে চাই। হ্যালো গাইস, আমি আপনাদের বিডি কাজল, প্রিয় বিডি কাজল, দুঃখ মরাক্রান্ত ভিডিও আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি। আমি এখন একটু আগে জানতে পারছি আমি আর বড় আপা আর বড় দুলাভাই হইতেছে আমার পা ভাঙার একমাত্র কারণ। আপনারা কমেন্ট করে জানান যে আমি আর এখন কি করা উচিত। আমি আর একটা বিহিত করতে চাই। আমি এখন এটার একটা বিহিত করতে আমি আমার বড় আপার রুমে যাইতেছি। গাইস, আপনারা সবাই আমার সাথে থাকুন। বউ, হ্যাঁ আমার একটু উঠাও। তুমি ঠিকই কইছো, এর একটা বিহিত করতেই হইব। ওঠো, হ্যাঁ। আমি তোমায় নিয়ে যাইতেছি। এই দাঁড়াও, কি হইলো? তুমি এই অবেলা কই যাইতেছো? মানে না, কোথাও যাইতেছি না তো, উঠুন জীবন বাইরে খুঁজতে যাইতেছি। দেখছো নাকি তারে? না আমি তারে দেখি নাই। তুমি আরে কেন খুঁজতেছো? খুঁজতেছে হচ্ছে দুজনে একসাথে একটা কাজ করার কথা ছিল, এই জন্য। দেখো সিদ্দিক ভাইয়ের মতো জীবন ভাই পলাইছে নাকি? এই নিজের খালাতো ভাই সম্পর্কে এই কথা বলতে তোমার একটু কি খারাপ লাগে না? সে ভাগতে যাবে কেন? বাগতে যাবো কেন তুমি বুঝো না? জীবন ভাইয়ের তো এখন জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা। না পালাই কি আর কোনো উপায় আছে? চলে কুমির ডাঙ্গায় ভাগ মানে বুঝলাম না তো। কইতাছে একদিকে ভাবি আরেকদিকে আপা। জীবন ভাই তো ফাড়া বছর সিবিতে পড়ছে, না পারতাছে নিজেরে ছোটাইতে, না পারতাছে কিছু কইতে। ও বুঝতে পারছি। আচ্ছা আমার একটা কথা কতো, এই হিন্দি পাগলা পোলা এত তোমাকে বাড়িতেই থাকতো, তো ছোটবেলায় হঠাৎ করে সে এই বাড়ি থেকে চলে গেল কেন? তোমার ঢং দেখলে আমার কাজ হলে সবকিছু জানি না, তামসা করো কেন তুমি? খুদার কসম আমি কিচ্ছু জানি না ভাই, আমি বুঝি তো না, মানে কও না, খুললা খুললি তো হয়। কেন আবার? জীবন ভাইয়ের লগে বড় অপার একটা প্রেমের সম্পর্ক আছিল। এই প্রেমের সম্পর্ক তো মা আর কুসুম খালা কিছুতেই মাইনা নেয় নাই। বাবা বো শালের উপর তেজ দেখাইয়া আপারে 2 দিনের মধ্যে একটা ভালো পোলা বিছটায় বাইকরা বিয়া দিয়া দিছে। ভালো পোলা মানে ওই যে সিদ্দিক ভাই, সিদ্দিক ভাইরে খুঁজতে বিয়া দিয়া দিছে। এরা দেখা জীবন ভাই কষ্ট পাইয়া নিরুদ্দেশ হয়ে গেছে, মানে গৃহত্যাগ করছে। ও এই কথা, এতক্ষণে বুঝতে পারছি। যাই হোক, এই জন্যই তো কই যে আপা দুলাভাই যাইতে না যেতেই তারা প্রাক্তন প্রেমিককে কেন ডেকে আনছে। মহব্বত, প্রেম, আহা ভালোবাসা। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চাইতো সুন্দরী। ও না, সুন্দরী না তো, সুন্দর সুন্দর। আরে তুমি যেটা ভাবতেছো ব্যাপারটা তেমন না। সামনে তো আমাকে একটা টুর্নামেন্ট আছে, সিদ্দিক ভাই তো নাই। টুর্নামেন্টে তো একজন লোকের দরকার আছে, এর জন্য জীবন বাইরে খবর দানা হইছে। বুঝছি, এটা ভারপ্রাপ্ত স্বামীর মতো। তুমি তো একটা ফাউল বেড়া, হ্যাঁ ভারপ্রাপ্ত স্বামী কেমন হইলো? একজন চলে গেলে এটা যে চলতি দায়িত্ব পালনের লাগে একটা লোক হয় না, এটা তো ভারপ্রাপ্তই কয় নাকি এই পদটারে, তো ভারপ্রাপ্ত স্বামীর দায়িত্ব পালন করতেছে। ভুল কি কইলাম? এই তুমি আর কোনো কথা বাড়ায় না তো। তুমি না জীবন বাইরে খুঁজতে যাইতেছিলা, হনেই যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই যাইতাছি। দাও অসহ্য কর। আরে তুমি ওদিকে কই, এদিকে আবার কই যাইতাছে? চলো। মানে আমি বুঝতেছি না, মানে তুমি এমন করতেছো কেন? রাখ। আমার প্রেমের মালা আমি করব কারে দান, এই মালার মাঝে জড়িয়ে আছে পাতার অভিমান, মালা করব কারে দান। What is this? Why are you moving with the flower garden?
আরে কি কি দেখি তো। কি এটা তো মালা। বাবা কি সুন্দর লাগতেছে। এই মালা আমার মজনুরে করেছি যে দান, খুশিতে আমার মজনু হইতেছে আটখান, তাই মালা করেছি যে দান। তুমি আমার মালা নিছো কেন? এই সরি, মালায় কি তোর নাম লেখা আছে? আর তুই বোধহয় ভুলে যেতেছোস যে একটু আগে এই ফুলগুলো তোরে আমিই দিছি মালাটা গাঁথার জন্য। এই মালা আমি গাচ্ছি মানে আমার, তুমি গাঁথতে দিলেই কি আর না দিলেই কি? শুনছো মায়ের কথা শুনছো? তুই কিন্তু ইদানিং অনেক বাইরে যেতেছ। তুমিও কম বাড়তেছো না। Why you quarrel? Two sister is why you quarreling? আর তুমি মালাটা কেন গেঁথেছো? What is the reason of this মালা? আরে লাভ, মাই লাভ, তুমি ভুলে গেছো বিকালবেলা 7 সিআর আসতে, ওই সিআর 7 আসতেছে না? আরে ওদেরকে রিসিভ করার জন্য এই মালাটা আমি গাচ্ছিলাম, মানে ওরে দিয়ে গাঁথাইছি। কিন্তু আমার চোখে তুমি তো সবচেয়ে বড় সেলিব্রিটি, তাই আগে ভাগে তোমারে পড়া একটু দেখলাম তোমারে কেমন লাগতেছে। তোমারে কিন্তু জোশ লাগতেছে। জোশ লাগতেছে না সাই, মালাটা পরানোর পর থেকেই কেমন কুরবানির গরুর মতো লাগতেছে। অবশ্য আমি পরা দিলে অনেক সুন্দর লাগতো। ভাই সেরি জামাই হইতেছে গিয়া আমার আর বিগার হচ্ছে তোর না, সারাক্ষণ উল্টো পাল্টা কথা। তোরে কিন্তু কিন্তু ঠাকুরা মামি যা ঘরে যা। কথা কথা আমার সাথে তেজ দেখাবে না। একটা জিনিস ভুলা যায়ও না যে তোমার শরীরে যেই রক্ত আমার শরীরে ওই রক্ত। তোমার তেজ থাকলে তার সাথে আমার তেজ 3 গুণ বেশি থাকতে পারে। ও মা, আমার কিন্তু হাত নিষ্পিস করতেছে ডার্লিং, আমার কিন্তু হাত নিষ্পিস করতেছে। ওরা কিন্তু যে কোনো মুহূর্তে আমি থাপ্পড় মাইরা বসতে পারি। বড় হইছে বলে তুমি বলে আমার মাথা কিনে নিছো, তুমি যা খুশি তা করবা, আমি বাইনা নিব? আমারও আল্লাহ একটা হাত দিছে, ছোট হইছে তো কি হইছে? এই কথা ভুলা যায়ও না যে আমার হাত আছে। কত বড় বেয়াদব ছোট বোন, কত বড় বেয়াদবের মধ্যে কথা কইতেছে বড় বোনের সাথে। তোর তো আমি হাত দিয়ে নরম না রে, তোরে আমি এসব দিবেন। Please, don't touch the sandal. Keep up the sandal. Keep up the sandal. Oh, little sister, why you angry? বুঝাও। কিভাবে বুঝাবো? তুমি দেখছো ওর দিন দিন তুমি বাইরে যেতেছে। Very good. চলে যা। বড় বোনের যা ঘরে থাকো। ঘরে থাকো। তাতা বড় বোনকে এরকম করতে হয় না। ইট ইজ নট রাইট ফর ইউ। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি বেশি ওর সাথে ঘাসাঘাসি করবে না। ওর কিন্তু মাথায় জিনে ধরছে। লিটল সিস্টার, ইউর লিটল সিস্টার মিন মাই লিটল সিস্টার। ও বুঝতে হবে। হ্যাঁ, তোমার কাছে লিটল সিস্টার, কিন্তু ওর কাছে তুমি তো লিটল ব্রাদার না। ওর কাছে তুমি অন্য জিনিস। তোমাকে আমি যেটা বলছি এই ব্যাপারে ইউ লিসেন টু মি। I will manage you. I will manage her. তোমার ওনাকে ম্যানেজ করার কোনো দরকার নাই, ঠিক আছে? Okay. Don't hurt. বেশ। আমার এখন কি মনে হইতাছে জানোস? আমার মনে হইতাছে তোর গালের মধ্যে পয়সা আমি ঠাস করে কতগুলো থাপ্পড় মারি। খবর দেখ, আমার আম্মা বলবি না। তোর কি একবার লজ্জা করলো না এই কামটা করার সময়? একবারও মনে হইলো না যে বাড়িতে কুটুম আছে, 5 কান হইলে তোরই তো সবার আগে মানেই তো দেব। আমি তো বুদ্ধি শুদ্ধি করে আটঘাট বাইদে নামছিলাম, তারপরে জানি কি কেমনে কি হয়ে গেল। তুই এখনো পর্যন্ত আমার সামনে কথা কইতাছস? তোর জায়গায় যদি আমি হইতাম না, তাহলে গলায় ফাঁস লাগাই আর নিজের কুলকানি নিজেই খাওয়াইতাম। আমার সমস্ত কি কইতেছো তুমি? আমি তোমার নিজের পেটের মাইয়া না। হ, সেটাই তো কথা। তুই আমার পেটের মাইয়া, আর ও তো তোর নিজের বোন। তুই কেমনে তোর বোনের লগে এমন একটা কাম করলি? আমার বোনের তো আমি কিছু করি নাই আম্মা। বোনের জামাই যেন খেলতে না পারে ওই জন্য একটু। আরে কোন ব্যাগ করলে আমি পেটে দোস্তি? বোন আর বোনের জামাই কি আলাদা? এই মাঠ থেকে সরানোর লেগে তোর কাছে আর কোনো বুদ্ধি আসছিল না? সেগুলো করলি না কেন? এইটাই সবচেয়ে তাড়াতাড়ি আর সহজ বুদ্ধি মনে হয়েছিল, এই জন্যই এইটাই করছি আর কি। কি ব্যাপার চেয়ারম্যান, তুমি এত ঘটা কইরা কোলাকুলি করতেছো কেন? তুমি না এই বাড়ির কুটুম, হ্যাঁ? শত্রুর মতো আচরণ করতেছো কেন? আর তুমি আমাদের মধ্যে কথা কর কে? তুমি কৌশলে আমার জামার পা ভেঙে দিলা। আরে আমি কি করছি? তুমি আমারে ভুল বুঝতেছো। শোনো, আমি যা কিছু করতেছি সেটা তোমার আর আমার এই দুইজনের কথা চিন্তা করে করতেছি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে